বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মার্কিন যুক্তরাষ্ট্রের বিফ ইন্ডাস্ট্রি সম্পর্কে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 7 লাখেরও বেশি গবাদি পশু পালনের খামার আছে। এর মধ্যে টেক্সাস, নেব্রাস্কা, কানসাস এবং ওকলাহোমা হলো এমন 4টি রাজ্য যেখানে দেশটির সবচেয়ে বেশি সংখ্যক গবাদি পশু পালন করা হয়। গবাদি পশু শিল্প টেক্সাসে 300 বছরেরও বেশি সময় ধরে চলমান আছে। রাজ্যটির অনুকূল জলবায়ু পরিস্থিতি এবং বড় বড় তৃণভূমি পশুচারণের জন্য চমৎকার জায়গা হিসেবে পরিচিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 70টিরও বেশি প্রজাতির গবাদি পশু পালন করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাত হল বিফ মাস্টার, লংহর্ন, হেয়ারফোর্ড এবং অ্যাঙ্গাস। জাতগুলোর মধ্যে অ্যাঙ্গাস জাতের গরুকে টেক্সাসের তৃণভূমিতে সবচেয়ে বেশি দেখা যায়। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে 35.8 মিলিয়ন গরুর বাছুর জন্ম নেয়। এর মধ্যে শুধু টেক্সাসেই 11 মিলিয়ন বাছুর জন্মগ্রহণ করে। জন্মানোর সময় একটি বাছুর 60 থেকে 80 পাউন্ড ওজন নিয়ে জন্মায়। সাধারণত একটি ডেইরি গাভী বাচ্চা জন্ম দেওয়ার পরপরই বাচ্চাটিকে মা গাভী থেকে আলাদা করে ফেলা হয়। তবে মাংসের গরুর ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। টেক্সাসের কিছু খামারে জন্মানোর পর বাছুরগুলো প্রায় 3 মাস তাদের মায়ের সাথে থাকে। এরই মধ্যে বাছুরগুলোকে একটি ব্রান্ডিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এটি করা হয় মূলত চারণভূমিতে চরানোর সময় এক ফার্মের গরু অন্য ফার্মের গরুর সাথে যেন মিশে না যায় তার জন্য। টেক্সাসের অনেক পশুপালক এখনও তাদের সেই 300 বছর আগের ঐতিহ্যগত পদ্ধতিতেই ব্র্যান্ডিং করে থাকে, তবে ধীরে ধীরে তা কমে আসতেছে। দুধ দোহনের সুবিধার জন্য ডেইরি গরুকে শেডে আবদ্ধ অবস্থায় পালন করা হলেও মাংসের গরুকে বেশিরভাগ ক্ষেত্রেই তৃণভূমিতে ছেড়ে পালন করা হয়। সকালে ফার্মের রাখালরা তাদের পশুকে তৃণভূমিতে ছেড়ে দেয় যাতে তারা অবাধে খেতে পারে। সারাদিন চারণ শেষে সন্ধ্যার আগে আগে তারা পশুগুলোকে আবার খামারে ফিরিয়ে আনে যেন সেগুলো শিকারী প্রাণীর কবলে না পড়ে। 2020 সালে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 614 মিলিয়ন একর জমি গবাদি পশু চরানোর জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে শুধু টেক্সাসেই 130 মিলিয়ন একর চারণভূমি আছে, যা দেশটির মোট চারণভূমির 21%। 2022 সালের 1 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট গবাদি পশুর সংখ্যা 91.9 মিলিয়ন। এত বিপুল পরিমাণ পশুকে তৃণভূমিতে অবাধে খাওয়ানোর পাশাপাশি তাদের মাংসের গুণগত মান বাড়ানোর জন্য আরও কিছু অন্যান্য খাবার যেমন ভুট্টার সাইলেজ এবং শস্য খাওয়ানো হয়। এক সমীক্ষায় বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গবাদি পশুরা বছরে যে পরিমাণ ভুট্টা এবং শস্য খায় তা প্রতি বছর 800 মিলিয়ন মানুষকে খাওয়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। বর্তমানে দেশটির বেশিরভাগ গবাদি পশু 2 থেকে 3 বছর বয়সে পৌঁছালে সম্পূর্ণ পরিপক্ক এবং মাংস খাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। তখন হাজার হাজার গবাদি পশুকে মাংস প্রক্রিয়াকরণ ফ্যাক্টরিতে পাঠানো হয়। 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জবাই করা গবাদি পশুর সংখ্যা ছিল 33.3 মিলিয়ন এবং তা থেকে উৎপাদিত মাংসের পরিমাণ ছিল 27.3 বিলিয়ন পাউন্ড। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মার্কিন যুক্তরাষ্ট্রের ডেইরি ইন্ডাস্ট্রি সম্পর্কে। প্রায় 94 লাখ দুগ্ধজাত গাভী এবং বার্ষিক 220 বিলিয়ন পাউন্ড দুধ উৎপাদন সক্ষমতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ডেইরি শিল্পে বিশ্বের 4র্থ স্থানটি দখল করে আছে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের পরিসংখ্যান মতে দেশটিতে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন বা 80 লাখ বাছুর জন্ম নেয়। তার মধ্যে প্রায় 5 লাখ বাছুর মারা যায়। এছাড়াও প্রতি বছর 4,50,000-এর মতো গাভী স্তন্যদান প্রক্রিয়ায় মারা যায়। ডেইরি শিল্পে অন্যান্য উন্নত দেশের মতো এখানেও জন্মানোর পর প্রতিটি বাছুরকে মা গাভী থেকে আলাদা করে ফেলা হয়। তখন ফার্মে কর্মরত কর্মীরা তাদের মা হিসেবে কাজ করে। জন্মানোর প্রথম মাস প্রতিটি বাছুরকে সম্পূর্ণ একটি আলাদা ঘরে রাখা হয়। এর মধ্যে যদি কোনো বাছুরের শারীরিক সমস্যা পরিলক্ষিত হয় তখন সেটাকে আলাদা রেখে বিশেষ চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, উইসকনসিন, ইদাহো এবং টেক্সাস হল 4টি রাজ্য যেখানে দেশটির সবচেয়ে বেশি সংখ্যক দুগ্ধজাত গরু আছে। এর মধ্যে কেবল ক্যালিফোর্নিয়াতেই 1.7 মিলিয়ন গরু আছে। অনেক খামারির মতে দুগ্ধজাত গরুর প্রচুর শস্যসহ একটি বিশেষ ডায়েট থাকা উচিত। তবে বাস্তবতা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের খামারগুলিতে 60%-এরও বেশি দুগ্ধ গরুর খাদ্য হলো ঘাস এবং ভুট্টার সাইলেজ। এখানকার খামারগুলি বছরে প্রায় 315 মিলিয়ন টন সাইলেজ ব্যবহার করে।
এখানে টেক্সাসের একটি খামারের জন্য ভুট্টার সাইলেজ তৈরির প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় বড় বড় যন্ত্রের মাধ্যমে ভুট্টার গাছগুলোকে মাঠেই কুচি কুচি করে কেটে গাড়িতে তোলা হয়। তারপর সেগুলোকে খামারে নিয়ে আরও কিছু পুষ্টি উপাদান মিশিয়ে এভাবে স্তূপ করে রাখা হয়। পরবর্তীতে সেখান থেকে প্রয়োজন মাফিক সাইলেজ খাবার হিসেবে গরুকে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্তমানে 351টি বড় বড় দুগ্ধ খামার আছে, যেখানে প্রায় 6 লাখ গাভী আছে। তা থেকে বছরে 15 বিলিয়ন পাউন্ড দুধ পাওয়া যায়। খাবার খেয়ে বর্জ্য হিসেবে গরু যে গোবর উৎপাদন করে তা এই ধরনের হাইড্রোলিক স্ক্র্যাপার ব্যবহার করে একটি গর্তে ফেলা হয়। তারপর পানির ফ্লাশ দিয়ে ফ্লোরটিকে একদম জকজকে পরিষ্কার করে ফেলা হয়। দেশটির অনেক ফার্ম জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর জন্য সংগৃহীত গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করে। যেই সমস্ত ফার্মে অল্প সংখ্যক গরু আছে তারা দুধ দহনের জন্য এই অটোমেটিক মেশিনটি ব্যবহার করে। মেশিনটিতে থাকা সাকশন পাম্প লেজার টেকনোলজির সাহায্যে নিজে নিজেই ওলানের নিপলে ফিট হয়ে যায় এবং গাভী থেকে দুধ বের করে নিয়ে আসে। তবে যে সমস্ত খামারে হাজার হাজার গরু আছে তারা দুধ দহনের জন্য এই বিশাল আকারের মিল্কিং পার্লারটি ব্যবহার করে। এটির সাহায্যে একসাথে শত শত গরুর দুধ দহন করা যায়। দুধ দহনের জন্য গরুরা যখন গোলাকার এই মেশিনটিতে প্রবেশ করে তখন তাদের ক্রিকেট স্টেডিয়ামে থাকা দর্শকদের মতোই দেখায়। দুধ দহনের সময় মেশিনটি চক্রাকারে ঘুরতে থাকে, ফলে গরুরা বোরিং ফিল করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দুগ্ধবতী গাভী গড়ে প্রতিদিন 7.5 গ্যালন দুধ দিয়ে থাকে। দুধ দহনের প্রক্রিয়া শেষ হলে হাজার হাজার গ্যালন দুধ নিয়ে মিল্ক ট্যাঙ্কারগুলো দুধ প্রক্রিয়াকরণ ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তা প্রসেস করে পনির সহ নানা সুস্বাদু পণ্য তৈরি করা হয়। 2020 সালে যুক্তরাষ্ট্রের মোট পনির উৎপাদনের পরিমাণ ছিল 13.25 বিলিয়ন পাউন্ড। উইসকনসিন হল যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পনির উৎপাদনকারী রাজ্য, যার বাৎসরিক পনির উৎপাদন 3.6 বিলিয়ন পাউন্ড। 2.5 বিলিয়ন পাউন্ড উৎপাদন নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্যালিফোর্নিয়া। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ পনির উৎপাদনকারী দেশ। এর পরের অবস্থানে আছে যথাক্রমে জার্মানি, ফ্রান্স ও ইতালি।